তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি আপনারা আমার সমাজের ছেলেরা, এখন আপনাদের বউরা কি সেইভাবে চলেনি? চলে না, কারণ পুরুষের খাচ্চত খারাপ। কথা কয় না কেন? আপনারা বউ সুন্দরী পাইছে, রাস্তায় ছেড়ে দিছে। কথা কন না কেন? নাউজুবিল্লাহ বলে। এই আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছে যেই মহিলা পুরুষের মতো চলে, পুরুষের মতো চলতে পছন্দ করে, ওই মহিলা হলো মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ। ওই জাহান্নামের মধ্যে একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি মত? আমার রাসূল বললেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক বেটার। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, এই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বললেন, নারী হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, যখন তারা বাইরে হবে শয়তান তাদেরকে দেখলেও কিছু কি দেবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের এলাকায়, আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমার দেখায় অনেক মহিলা দেখছি জামাইয়ের পকেট টাকা নিয়ে শ্বশুর বাড়ি রাখে, বাবার বাড়ি রাখে। জামাই বিপদে পড়লে আইনা দিয়া কয়, টাইম মতো দিও, কিন্তু আমার বাবার বাড়ি তারা কত কষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আরো জোরে। জামাই সারা পুরো বাড়ি ঘোরাঘুরি করে, আছে না এমন মহিলা? সব কিছু মিলিয়ে এখনকার নারীরা যেভাবে পথ চলে, 2-4 জন ছাড়া, বন্ধু, ম্যাক্সিমাম নারীর ঠিকানাই হবে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? কি নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা ফরজ। বিশেষ কারণে হাতের তালু, বিশেষ কারণে পায়ের তালু, অতিরিক্ত যদি বেশি প্রয়োজন হয় মুখমণ্ডলটা দেখাতে পারবে, আর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর দেখে রাখা ফরজ। এই ফরজ যদি তারা না মানতে পারে, তাদের ঠিকানা হয়ে যাবে কষ্টের জায়গা জাহান্নাম। কথা কয় না কেন? এই জন্য আমি একটু গজল গাই, গামুনি গাইতাম নি? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক কিনা বলেন? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা কন্যা। তাহলে মহিলাদের পর্দা করা কি ফরজ, পর্দার বাইরে আসা হারাম। বেগানা পুরুষের সাথে কোনোভাবে দেখতে যাইতে পারবেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যেখানে একটা বেগানা নারী থাকে, আরেকটা বেগানা পুরুষ থাকে, সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। আর কিছু কিছু পুরুষও আছে দুষ্ট। কথা কয় না কেন? রাস্তা দিয়ে যাইতে লাগলে কব, তুমি কেডা গো? কথা বলেন না কেন? আছে না নাই? এগো তোমরা বাড়ি কনে গো? আছে না? এটি কিন্তু ভালো লক্ষণ না। শুধু বেগানা একটা পুরুষ বেগানা একটা নারীর সাথে কিছু করতে হবে না, শুধু তার বিছানার একটা কোণে গিয়ে বসবে। কোথায়? বিছানার কোনায় বসবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন বিষাক্ত ভয়ঙ্কর অজগর তাদের জন্য জাহান্নামে বরাদ্দ। সে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না, এত ভয়ঙ্কর হবে সে সাপ। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, নারীর চ্যাপ্টার বাদ কি বললা যা দিছি। এবার আসেন পুরুষের কাছে। আরো জোরে কন। আপনাদের পুরুষেরা কি পোশাক পরে? ছেলেরা পোশাক যে পরে, প্যান্টটাকে নাবির নিচে থায় না উপরে থায়? নাবির নিচে থায়। নিচে দিয়া কি টাকনুর উপরে থায় না নিচে থায়? আরো জোরে বলেন। বন্ধুরে আবার, ও যুবকরা, তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন পবিত্র কালামে হাকিম, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জার পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, তাকওয়ার পোশাক কেমন? আমার দিকে তাকান। এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে হাঁটুর নিচে টাকনোর উপরে। এখনকার ছেলেদের প্যান উপর দিয়া সিরা। কি কিতারে তুই কি সিরা টিয়া দিয়ে ফ্যান কিনে আনছ? কয় না হুজুর এটা কি? আমি কই এটা দিয়ে, এটা কই এটা ডিজাইন, এটা ফ্যাশন। আমি কই আল্লাহ রে নাউজুবিল্লাহ কর না। একদিকে তার ফুল ফ্যান হাঁটু কাটা, কথা বলেন না কেন? আর একদিকে অসভ্যর মতো, নির্লজ্জ বেহায়ার মতো নারী পুরুষ ফ্যামিলির ঘরের মধ্যে উপযুক্ত মা বোন চাচি জেঠি দাদি নানি আছে না নাই? এদের সামনে বন্ধু হাফ প্যান্ট পইরা আটে, মাও বেয়াদ্দপ বাপও বেয়াদ্দপ। তোমার কথা কয় না? আমি কি বল কথা কইছিনি? কারণ বাচ্চা তোমার শাসন করবা তুমি। কারণ ছেলেরা বাচ্চারা হলো কাদা মাটির মতো, কাদা মাটিকে তুমি যেটা করবা সেটাই হবে। ঠিক বাচ্চাদেরকেও তোমাকে সেইভাবে তুমি কোরআন হাদিস বোঝার দরকার নাই। তোমার সামনে এত বড় উপযুক্ত ছেলে হাফ প্যান্ট পরে আটে, তোমার কি চোখে লজ্জা নাই? যেই মায়ে বাবার চোখে লজ্জা নাই এরা ইমানদার না, যার লজ্জা নাই তার ইমানও নাই। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে, এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। কে ফরজ? ইচ্ছা করে সাইরা দিলে উপায় আসেনি? কথা কন। আল্লাহ হাসরের মাঠে যেই যাদের সাথে কথা বলবে না, যাদেরকে দয়া করবে না, এদের মধ্যে অন্যতম একটা দল হবে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইবার সালাম দিছে। কয়বার? একবারও সালামের জবাব দেয় নাই। কেন? কারণ সেই লোকটার পরনে ছিল লাল কাপড়। এই যুবক, ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা, পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এটা মা বোনরা পড়তে পারবে, পুরুষরা স্বর্ণ পড়তে পারবে না, মা বোনেরা পড়তে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের আমলটা কোথায়? পোশাকেও আছে, আছে না নাই? এরপরে আসেন পবিত্রতার কাছে যাই একটু। এই এখনকার ছেলেরা যে এইভাবে প্রস্রাব করে, হুট করে পানি খরচ করে ওযু করে চলে যায় মসজিদে, নিঃসন্দেহে তাদের কাপড় নাপাক হয়ে যায়। কেননা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারপরেও রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে। কেন? কারণ তার এত নেক আমল ছিল, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রাসূল দেখতে পাচ্ছেন। কেন? কারণ সে প্রস্রাব করার পরে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না? সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে, ও বন্ধু, ফুলে ফুলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেনা বলেন? বলে হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল। প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যাবেও না, আসবেও না। তার কারণ হলো বন্ধুরে আমার, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার। কি? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? এই কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা? 1.5 ঘন্টা?
2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না, ঠিক কিনা বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তান এই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল, ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতেই গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা, ওখানে গিয়েছিলাম। লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ? 5 তারিখ না, সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়, বড়ুরাতে। এদিকে আরেকটা জায়গা আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বড়ুরাতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বড়ুরাই একই থানা, প্লেসটা ডিফারেন্ট, ঠিক কিনা বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে। কিয়ামতের যে আলামতগুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ কর্ম কারে লইয়া শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখেরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পরবক করে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আপনারা দুজন কথা কই দেখতেন? বন্ধ তো করান লাগবে তো, দেখা যায় বকে কিনলে কচুয়া যাইব নি? আচ্ছা, ওয়া শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগল না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া রাসূলুল্লাহ,
মারহাবা বলেন, মারহাবা, আরো জোরে মারহাবা। ওমা, দেখছেন নি ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটা, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই প্রতিদিন, রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান ক্ষেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না, আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তুমি ধান ঝাড়তে পারি তো। আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এইভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিটা সব, কথা কন। আর চাল যেগুলো, এগুলা এইখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে ইমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে, এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ, আর জোরে। কারণ বন্ধু, আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামীকালকে কি এগুলো মিলিয়ে নিবেন। গাজী সাহেব ঠিক বলে গেল কিনা? এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক, খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরে জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন। সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়।
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সার দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন মোস্ট সাকসেসফুল, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অল দ্য বেস্ট মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল জমদস্ত জিন্দাবাদ 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 ইয়া পাক পঞ্জাতন মারহাবা বলেন। আরা জোরে, আরা জোরে, আটু মহাব্বতে। ভাই আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না কেন? বেশি। বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে মজা লাগে? আলহামদুলিল্লাহ। ও মা আলহামদুলিল্লাহ ছোট হইল কিনলে আলহামদুলিল্লাহ তো জোরে বলবেন। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবের বুদ্ধি আছে। মারহাবা কর না। মারহাবা। আরে অনেক চালাক আপনারা, ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে জোরে। বন্ধুরে আমার ছোট্ট করে মেসেজ দেয়, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া। বন্ধুরে আমার রাসূল সবচেয়ে সফল। এই নবীটা কার? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়ে দিয়েছেন। এই স্বর্গীয় উপাধির মধ্যে অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি পেয়েছেন আপনার আমার প্রাণের নবী, যাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমার আপনার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পাক পাঞ্জাতনের দ্বিতীয় সদস্য। খেয়াল করেন আমার রাসূল বলে দিয়েছেন এই দুনিয়াতে যেই মুমিনাগুলো মৃত্যুবরণ করবে তাদের জান্নাতে নেতৃত্ব দিবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ও ফেরুলের মা, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলে দিয়েছেন আমার রাসূলের কলেজার টুকরা জান্নাতে তোমাদের সরদারিনী হয়ে যাবে। আরে জোরে বলেন না। আপনারা পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন, কারণ আজকে আমি মা বোনদেরকে নিয়ে আজকে আলোচনা করব। কারণ পুরুষের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে আছে মা বোনেরা। কথা বলেন না কেন? এরা সবচেয়ে বেশি উশৃঙ্খল, এরা সবচেয়ে বেশি বেপরদাসীন। আর এখনকার এক ঝাঁক যুবক পাখি আছে, যুবক ছেলেরা আছে, তারা 3 রাস্তার মোড়ে নারীদেরকে দাঁড়াইয়া টিটকারি দিতে পছন্দ করে। কথা বলেন না কেন? আমি কি বললাম? আরো জোরে।
ধরেন সব মেয়েরা বড় বড় হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ওই মেয়েরা একটা রাস্তা দিয়ে যেতে হয়, 3 রাস্তার মোড় যদি হয় কিছু ছাতক পাখির মতো বসে কি বসে না? কিন্তু তারা উদ্দেশ্য ভালো নিয়ে বসে না, খারাপ নিয়ে বসে। বন্ধুরে আবার আজকে সব ধরনের আমল নিয়ে আলোচনা করব। বর্তমানে যে জিনিসগুলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, আমি আগে আমার মূল জিনিসটা শেষ করে দিই। শুরুটা যে করলাম মর্যাদা বোঝানোর জন্য বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবে জান্নাতে মা বোন মোমেনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? মাওলা আলী, হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধু, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, মা আয়েশা একদিন প্রশ্ন করলো তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা বাবা গো, আমি দেখতে পাই যখন আপনারা একত্রিত হয়ে যান, আমি দেখতে পাই আপনি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন। বাবা বাবা গো, আপনি কেন গো হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? বাবা আমার জানতে বড় মনে চায় গো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা মা রে, আমার রাসূল বলে দিয়েছেন আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখা ইবাদত, এটা কেন হলো বন্ধু? আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না। এখন মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী তাদের কলিজার টুকরা দুনিয়াতে আসছে কিনা? নাম কি জানেননি? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল কি বলেছেন? ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন, বন্ধুরে আমার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আজকে বরুণা ফেরুলের জমিনে। কোথায়? যুবকরে, তোমরা যারা এসেছো এই জান্নাতের বাগানে প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে এসেছো। তোমাদের জন্য গুড নিউজ, তোমার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইন, যে যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডোরি লাগাইয়া পথ চলবে রে, তাদের জন্য জান্নাতের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুইবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া পাক পঞ্জাত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ। ওমা আরেকটা বাইর হইছে না, ফেরুলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এটা কোন লাগতো না? কথা কন না কিনলে? আরে মিয়া আমাদের হাসানের লাই কইছি, মিয়া হার্ট স্ট্রোক করে মরবেন তো। হাসতেও জানেন না, হাসবেন কই থেকে? হাসলে যে কি লাভ এই খবরই তো জানেন না। হাসি যে কত নেয়ামত এই খবরই তো জানেন না। রাসূল বলে দিয়েছেন একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো একটা হাসি। সুবহানাল্লাহ। যখন মানুষটা হাসি খুশি থাকে তখন তার মনটা ফ্রি থাকে। কি থাকে? হৃদয়টা কি থাকে? ফ্রি থাকে। তখন হার্ট তার কি থাকে? ফ্রি থাকে, ভালো থাকে। তখন যার হার্ট বেশি ভালো সে বেশি সুস্থ। এজন্য নবীজি বলেছেন কি করো? সুস্থ থাকতে হলে একটু হাসো। তবে অতিরিক্ত হাসা যাবে, অতিরিক্ত হাসলে তোমার অন্তর মারা যাবে। এটা হলো গজব। কিন্তু এখন যে কথাটা বললাম, এই কথাটা বলার পরে তো সবার হাসির কথা। কথা কয় না কেন? সবাই হাসি দেওয়ার কথা না? হাসি দেন নাই কেন? আচ্ছা, ঢুকি গেছে। ইয়ান তো আর বাইরে তো চাইতো না। যাক, এবার হাসি দিচ্ছে, যাক মাশাআল্লাহ। কারণ আপনারা যেমনি বসছেন
মা রে মা, আমার কাছে মনে হয় আজকে 15-16 দিন মনে খাবারের লোভে দেখা নাই, এমন ভাবে বসছেন। ইউ আর ভেরি উইক, দুর্বল। হ্যাঁ, এই মুই কইছি। এরপরেও তো হাসে না, চিন্তা করছেন নি? মুই তো বরিশাল্লা কথা মনু, এইয়া বরিশাল গেলে এরা এই যে এককালে মজা পায়। মারহাবা কর না। মারহাবা। বরিশাল থেকে এক হুজুর ফোন দিছে, হুজুর মুই বরিশাল থেকে কইতে আছি, এককালে কই এলাম, মগো বাড়ি মাহফিলে নিতে চাইতে আছি। তা আমি কই জামু আনে কি? তো এই যে বলতেছি, উনি তো বলতেছে, আমি উত্তর দিতেছি বরিশালে। সত্যিকার অর্থে উনি কনফিউশনে পড়ে গেছে, আসলে কি কুমিল্লা ফোন দিছি না বরিশাল রং নাম্বারে ঢুকছে। পরে অনেক কথা বলতে 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 দেখলাম যে লোকটা একটু বিভ্রান্ত হচ্ছে। পরে আমি বললাম, ভাই আপনি সত্যিকার অর্থে গাজী সুলাইমান আল কাদরি সাহেবকেই ফোন দিয়েছেন এবং ওনাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন, ইভেন আমি হচ্ছে সেই ব্যক্তি। এবার তো উনি অবাক হয়ে গেছে, হুজুর এত সুন্দরভাবে আপনি বরিশালের ভাষায় কথা বলতে পারেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি কই ভাই আমি সব জেলার ভাষায় কথা বলতে পারি। মারহাবা বলেন না। আই আন্নগো ভাষাও কথা কইতে, বুঝছেন নি? তার কথা যদি আপনি সোজা কথা না বোঝেন, আই আন্নগো ভাষায় ওয়াজ করবো, আপনারা বুঝি নিলে হইব। ব্যাগগুনে আর কথা একখানা বুঝছেন নি? কথা বলেন না কিনলে? আরে ব্যাগে বুঝছেন নি? তা হাত উঠাই দেখান, আর সোজা করি দেখান, সোজা করি, বাঁকা টাকা থাকতে একদম সোজা করি, হাত নামান। মারহাবা কর। মারহাবা। আপনাদেরকে কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আর ভিন্ন মনোভাবে অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি ক্লাস? কথা বলেন, এটা কি প্রফেশনালি? এটা একটা টিচিং প্রফেশন। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই অনারেবল পারসন, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। কি মনে করতে হবে? আপনি দুনিয়ার জগৎ নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, আমি বিশ্বাস করি, কিন্তু দিন ধর্মের বেলায় আপনারা অনেকটাই উদাসীন। তো এজন্য আপনাদেরকে মনে করতে হবে আমরা ক্লাস রুমে বসেছি, এটা দুনিয়ার শ্রেষ্ঠ ইউনিভার্সিটির চাইতেও শ্রেষ্ঠ ক্লাস হচ্ছে এটা। কেন জানেন? কারণ আমি যে আয়াত নিয়েছি আলেমরা বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি তো আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। কি করতে এসেছি? বাঁচাতে এসেছি। আপনাদেরকে বাঁচার জন্য রাস্তা আমি দেখিয়ে দিব, সেই রাস্তা মতে হাঁটার দায়িত্ব হলো আপনাদের। কার? আপনাদের। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমার আলোচনা নিবেন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ, এখন মোটামুটি আপনাদের মনোযোগটা প্রায় 75% উপরে চলে আসছে। এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমি 35% দিতে পারতাম না। এখন কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। আপনারা আলোচনা শুনবেন। এই আলোচনা শুনতে হলে কিন্তু আপনার এই বাহিরের মানুষটার চাইতে ভিতরের মানুষটাকে বেশি সজাগ রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ডবল। এই দেহ হলো একটা, আত্মা হলো আরেকটা। আত্মা হলো মূল। যখন আপনার আমার জন্ম হয়নি তখন আত্মা হয়ে গেছে। যখন আপনার আমার দেহ হয়নি তখন রুহের জগতে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছিলেন রুহের জগতে। আলমে আরো হায় আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনার আমার সকলের আত্মা থেকে মিটিং এ বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আলোচনাটা শুনবেন, তবে শর্ত দিয়ে দিলাম, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগলে বাসায় চলে যাবেন।
কারণ আপনার এখানে কিছু নাই। এই এই প্রোগ্রামগুলো, এই বাগানগুলোকে রেসপেক্ট করবে কারা? যারা সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা। এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য এখানে কিচ্ছু নাই। এটা হচ্ছে আপনার বিবেকের খেলা। আপনার এলাকায় এত মানুষ, সব মানুষ ঘুমে, ঘরে, রাস্তায় হাঁটতেছে আমি দেখলাম, কিন্তু সবাইকে পাখি দিয়ে সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে। এইভাবে যদি উপেক্ষা করে করে চলতে থাকেন, একদিন জাহান্নামকে উপেক্ষা করে চলে যাবেন জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না আপনারা আজকে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন। এখানে যেই পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ নাই, তাই না? কিন্তু আপনাদের তো মন খারাপ হয় না? যে আসেনি তো আসেনি, আমরা এসেছি। কারণ আমি মায়ের পেট থেকে এসেছি একলা, যাব একলা, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমাকে একলা। কথা বলেন না কেন? তাহলে আমি সঙ্গীর আশা করব কেন? কথা বলেন। আমি আমার সঙ্গীর আশা করব না। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো না লাগবে সোজা বাসায় চলে যাবেন। আমার সামনে মাত্র 5 জন থাকলে দ্যাটস এনাফ। কেন জানেন? কারণ আমি মন খারাপ করার তো কোনো কারণ, প্রশ্নই আসে না। শুধু মুসলমানেরই হবে 73টা দল। কার? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে। একটা মাত্র দল, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি বলিনি, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন 72টা দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ তারা রাসূল মানে, সাহাবাই কেরাম মানে, সাহাবাই কেরাম থেকে ধীরে 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 আজ পর্যন্ত এই যুগে আপনি সঠিক লোক চিনার জন্য, এই যুগে বর্তমান যুগে সঠিক ইমানদার চিনার জন্য আপনি একটা দিকে খেয়াল রাখবেন। সেই দিকটা কোনটা জানেন? তার আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা করার মানসিকতা আছে কিনা। এই যুগে এসে যদি কোনো মানুষকে মনে করেন সব বাদ, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে, মর্যাদা দেয়, ভালোবাসে, তাইলে আপনি মনে করবেন তারা ইমানদার। আর যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আল্লাহর ওলির মাজারকে শিরিক বলে, আল্লাহর ওলির মাজারের দেয়াল ভাঙতে যায়, এরা কখনোই সঠিক হতে পারে না। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আল্লাহ রাসূল বলেছেন অকুলু, আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। সত্যটা কি? তিতা। তিতা হলো, আপনার কাছে তিতা লাগলো, সত্যটা শুনবেন, ইচ্ছে মতো অবজারভেশন করবেন। বুদ্ধিমান মানুষের কাজ কি জানেন? অ্যানালাইসিস করা। বুদ্ধিমান মানুষের কাজ হলো কি? সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের কাজ হলো কি? অবজারভেশন করা, অ্যানালাইসিস করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা হলো জান্নাতি, এই জায়গাটা হলো জান্নাতের মেহমানদের জন্য জায়গা। এটা জান্নাতের বাগান। কি এটা? কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা তো আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। কেমনে জানেন? কারণ বলবো, একটু নিবেন। যেহেতু আমল এবং রেজাল্টের বিষয়, তাহলে এগুলো একটু বলা দরকার। দরকার আছে না? হ্যাঁ, তোমরা কাছে ভালো লাগেনি? মাশাআল্লাহ, ছোট ভাইটা আলহামদুলিল্লাহ বলছে। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইমানদারের প্রকাশ্য শত্রু। কে বলেছে? দুশমন। দুশমনকে দুশমন বলেই গণ্য করতে হবে। Satan is the eternal enemy of the believers. আর মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড নিউজ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আজকে আপনারা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে হাজার চেষ্টা করেছে শয়তান আটকাতে, কিন্তু পারে নাই। ঠিক এই দুনিয়াতে যেমন মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতির সংখ্যা কম হবে, পবিত্র কাজে দানবীরের সংখ্যা কম হবে, ধর্মীয় শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার অল্প সংখ্যক মানুষ কাজ করবে, ঠিক চিরস্থায়ী জান্নাতেও কিন্তু মুষ্টিময় কিছু মানুষ যাবে। মুষ্টিময় কিছু মানুষ যাবে, তারা দিন ধর্ম নিয়ে যথেষ্ট চর্চা করেছে। মারহাবা বলেন না? আওয়াজ আসতেছে না? আওয়াজটা কোত্থেকে আসতেছে? ওইখানে ওইখানে আচ্ছা, এমনি তো কোনো ডিস্টার্ব হয় না তো? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম ছোট্ট একটা অপশন, তারপরে আমরা মূল আলোচনায় যাব বন্ধু। তাহলে আমরা কি পেয়ে গেলাম?
আমার নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। নারীরা যদি মা ফাতেমাকে মানতে পারে রে, তাহলে তারা জান্নাতে নেত্রী খুঁজে পেয়ে যাবে। আর জোরে বলেন, হযরত আলী কি যদি ফলো করতে পারে কোন মুমিন রে, তাহলে আমার রাসূলের সকল খবর মানুষ মুমিন জানতে পারবে। যুবকেরা যদি আহলে বাইতের সাথে প্রেমে ডোরে লাগায় বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন যুবকদের জন্য জান্নাতে ইমাম হাসান হোসেন দুই ভাই নেতা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, বিসমিল্লাহ শরীফ যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি, বিসমিল্লাহ যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি রে, তাহলে আমাদের জন্য জান্নাতে বরাদ্দ আছে 4টা নদী। কয়টা? আর জোরে 4টা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো পানির নদী, তার মানে নহর। 4টা। কয়টা? 4টা নহর বন্ধু। মধু খেয়ে ভালো লাগে না, তুমি পানি খাবা। পানি খেয়ে ভালো লাগে না, তুমি দুধ খাবা। দুধ খেয়ে ভালো লাগে না, ক্লান্ত সময় তুমি শরবত খাবা। এটা দুনিয়ার ক্ষেত্রে। জান্নাতীদের কোনো ক্লান্তি নেই। সবচেয়ে মজার খবর হলো বন্ধুরে আমার, তুমি বক্ষণ করবা ঠিকই, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। প্রস্রাব হবে না, পায়খানা হবে না। আমি যদি তোমাকে একটু বিপরীত দিকে নিয়ে যাই, ও বন্ধু, বিসমিল্লাহ যারা ত্যাগ করে ফেললো, আল্লাহর গোলামি যারা করলো না, ইসলাম বিদ্বেষী আচরণ করে পথ চলতে চলতে তারা জাহান্নামী হয়ে গেল। ওই জাহান্নামীদের সঙ্গে সম্পর্কে মেসেজ দিয়েছেন আমার রাসূল। ছোট্ট করে বলছি বন্ধু, জাহান্নামীরা যখন পানি তৃষ্ণা লাগবে, কলিজা পেটে চৌচির হয়ে যাবে, পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে। ও বন্ধু, তারা পানি পানি করে চিৎকার করবে। তাদের জন্য পানি বরাদ্দ আছে। ওই পানিটা উত্তপ্ত গরম পানি। নাউজুবিল্লাহ বলেন না। এতটা গরম হবে, এতটা হিংস্র হবে, এতটা উত্তপ্ত হবে বন্ধু। এই তাদের মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন পানিটা ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ঢুকতে দেরি তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কান্না করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষগুলো পালাইতে পারবে না। বলে হুজুর গো, এই দোষ কার? এটার জন্য দায় কাকে নিতে হবে? এটার জন্য দায় আপনাকে নিতে হবে। ও বন্ধু, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে শিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, কাউকে দোষও দিতে পারবা না, আবার কারো কাছ থেকে তুমি সহযোগিতাও নিতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। খুব শক্তভাবে ধরবে রে বন্ধু, দৌড় দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। দৌড় দিবা কেমনে? শক্ত করে তো আটকিয়ে ফেলবে। তাহলে কোন রাস্তাটা ভালো? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ভালো কিনা বলেন? মজার কিনা বলেন? এতে একটা পাইছে, তাও গরম জীবন শেষ। ঠিক কিনা বলেন? কি? আর আপনি পেয়েছেন 4টা, খাইতে থাকবেন, পান করতে থাকবেন, প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন রাস্তাটা ভালো? আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের রাস্তাটাই তো, কথা কয় না কেন? রাস্তা কোনটা ভালো? আমরা যারা আজকে এখানে এসেছি এই রাস্তাটাই সবচেয়ে বেটার। কথা বলেন না কেন? বন্ধুরে আমার,
আমি আজকে আমল নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে আলোচনার পাঠ হিসাবে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলবো কি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই যে আমি আয়াত নিয়েছি, আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে আপনাদের উপস্থিতি, এটা হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বন্ধু, কি আমল করবা গো? জানো তো না তোমার পরিচয় কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার ফিউচারে কোথায়, তুমি তো সেটা জানো না। তুমি ফার্স্টে কোথায় ছিলা, প্রেজেন্টে কোথায় আছো, ফিউচারে তুমি কোথায় থাকবে, সেইগুলো তোমার কাছে চির জানা। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আমাদের গঠন প্রণালী তো সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটা পৃথিবীর কোনো সুন্দরের সাথে তুলনা করা যায় না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু মালিক সৃষ্টি করেছে, সকল কিছুর মধ্যে আপনি আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি বন্ধু শ্রেষ্ঠ সুন্দর। আপনাকে আমাকে সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিল। এই সুন্দর মানুষকে সুন্দর রাখার জন্য একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি তৈরি করে দিল? রাস্তা তৈরি করে দিল। এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। আজকে আমরা ইসলামের রঙে রঙিন হয়েছি? না না না, আপনার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, জাগ্রত থেকে ঘুমে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আপনি ইহুদিকে লালন করছেন। কথা বলে না কেন? কাকে লালন করছেন? ইহুদিদেরকে, বেঈমান কাফেরকে লালন করছে কিনা? বন্ধুরে আমার, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। বিশ্বাস করেন, এখনকার যুবকেরা এই যে তাদের পরনে বন্ধু জিন্স প্যান্ট আছে, এটা কখনো কোনো ইমানদার মুসলমানের পোশাক হতে পারে না। আমি এটা নিয়ে ব্যাখ্যা করব পরে। আপনারা থাকেন বা না থাকেন, বললাম তো মাত্র 5 জন থাকলেও সারবো, কারণ আমি জানি কিয়ামত যতই কাছে আসবে, সত্যিকারের মুমিন তত হারিয়ে যাবে। নবীর দুশমন ইয়াজিদের বংশধর প্রকাশ পাবে। কথা বলেন না কেন? এই জন্য আমার মাহফিলে মানুষ কম হলে মন খারাপ হয় না। মন খারাপ হয় তখন যখন মানুষগুলো অমনোযোগী হয়ে যায়। আপনারা শুনতে চান তো? এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু আমরা সেই রাস্তা বন্ধ করে হাঁটছি কোন দেখে? উল্টা পথে ইহুদি নাসারাদের দেখে। এখনো ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়েছে, অ্যালার্ট সিগন্যাল দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিনেরা তোমরা সচেতন হও। ওই যে বিসমিল্লাহর কথা বলেছি, মনে আসেনি? বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তোমার জন্য জান্নাতে 4টা নদী। সুবহানাল্লাহ। ও বন্ধু, আর তুমি যেই মুমিন, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ হতে হবে, খারাপ কাজ না কিন্তু। বন্ধুরে আমার, বিসমিল্লাহর মতো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। ও বন্ধু, বেঈমান কাফেরের জন্য বরাদ্দ জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো জান্নাত। মুত্তাকি হলো তারা যারা বেঈমান কাফেরদেরকে অ্যাভয়েড করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলতে চায়। ও মুসলমান বান্ধুরা, ও পিরুলের ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা।
নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা হিন্দুদের, আমাদের দেশে তো হিন্দু আছে, আমি হিন্দুদেরকে ছোট করে বলছি না, তাদেরকে আমি বকাও দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। হিন্দুরা যে তাদের ধর্ম পালন করে, কি করে? আরো জোরে। তারা যে তাদের ধর্ম পালন করে, পূজার সময় আসতে দেখবেন ছোট বড় কোনো ভেদাভেদ নয়, সবাইকে নিয়ে দলে দলে বন্ধু পূজার পোশাক পরে, ব্যতিক্রম নতুন নতুন পোশাক পরে পূজা মণ্ডপে যায় কে যায় না? কিন্তু আপনি মুসলমান, আপনি আল্লাহর সাথে দেখা করতে আসছেন জান্নাতের বাগানে, ওই বাইতুল্লাহ মসজিদের মধ্যে আপনি বাজারের পোশাক পরে চলে গেছেন। কথা বলেন না কেন? টুপি ছাড়া, কি ছাড়া? টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, ও বন্ধু যেই পোশাকটাই যায় যে নয় সেই পোশাকটা পরে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আছে না নাই এটা? বন্ধুরে আমার, আমরা এটা এই জায়গায় ব্যর্থতার একটা মাত্র কারণ হলো, এই ব্যর্থতার জায়গাটা তৈরি হয়েছে বন্ধু আপনার আমার যে শিক্ষাটা অর্জন করার দরকার ছিল প্রথমেই আমরা সেটা শিক্ষা অর্জন করতে পারিনি। বলে হুজুর কোন শিক্ষাটা? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা আপনারা শুনেন, ওই যে একটু আগে বলেছি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আল্লাহ রাসূল বাবা মাকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখনকার মা বাবারা কোরআন তেলাওয়াত শিখায় পড়ে, যে শিখায় যে ভালো করে না, ম্যাক্সিমামই আগে শিখায় ইংরেজি। কথা কয় না কেন? আমি ইংরেজিকে ছোট করে দেখছি না, এটা ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা বলতেও মজা লাগে, স্পিকিং করতেও মজা লাগে, লিসেনিংও মজা হয়, রাইটিংও মজা হয়। কথা বলেন না কেন? এটা একটা মজার বিষয়, বুঝতে পারলে বাংলার চেয়েও সহজ। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি শিখান, কারণ দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, কারণ আখেরাতের বাজার তুমি এখান থেকে করে যাব। তাহলে আপনি শিখবেন, তবে কোরআন তেলাওয়াত শিখাবেন। বন্ধু আজকে আমরা সেই শিক্ষা থেকে দূরে চলে গেলাম, এখন আমাদের অবস্থাটা কি হয়ে গেল? আমরা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে গেলাম। আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়তে থাকবে। ও বন্ধু মদ পান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা খেয়াল করেন, শুধু হৃদয় দিয়ে শোনেন, আমি আপনাদেরকে বলছি না মন দিয়ে শোনার জন্য, শুনতে ভালো লাগেনি সবার কাছে? বন্ধুরে আমার, ও বন্ধু দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরে আমার, মদ বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, মানুষগুলো দিন দিন অ্যালকোহলিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না? আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বন্ধু বলে দিয়েছে, ও বন্ধু মদ পান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। ও বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো অর্থ এমন ভাবে বেড়ে যাবে। ও বন্ধু পানি উপচে পড়ে কিনা, এক্সাম্পল দেই সোজা বোঝার জন্য বলছি। আপনাদের নিচে মোটর বসিয়েছেন, কোথায়? সাবমার্সিবল কোথায় বসাইছেন? নিচে বসিয়েছেন। ট্যাঙ্কি দিয়েছেন কোথায়? ট্যাঙ্কে দিয়েছেন উপরে। যেই কোনো কারণে দেখবেন আপনার 5 মিনিট ওভার হয়ে গেল, ট্যাঙ্কে পড়ে ট্যাঙ্কির মুখ দিয়ে বন্ধু পানি উপচে পড়বে। উপচে পড়া বোঝেন না? মানুষে বলে না উপচে পড়া ভিড়। এইরকম বন্ধু পানি যেমনি উপচে পড়ে, মানুষের দৌলত এমন ভাবে বেড়ে যাবে। উপচে পড়ার মতো পানি যেভাবে উপচে পড়ে, এইভাবে দৌলত বেড়ে যাবে, উপচে পড়বে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? অর্থ উপচে পড়বে, এমন ভাবে বেড়ে যাবে, একজন মানুষ বন্ধুরে আমার অর্থ নিয়ে বের হয়ে যাবে যাকাত দেওয়ার জন্য, কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন অলরেডি অর্থ বাড়তেছে কিনা?
কথা বল না কেন? অলরেডি বেড়তেছে তো। এখন এই বাড়তেছে যে টাকাগুলো কেমন করে বাড়তেছে বন্ধু? সুদের মাধ্যমে ম্যাক্সিমামই, কথা কয় না, সুদের মাধ্যমে তো দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট, তাই তো? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা সুদ খায় তাদের সবকিছু নাপাক। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরে আমার, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, জোর করে দখল করা হোক, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হোক, সবগুলো টোটালি হারাম। এই যে ব্যক্তি অপরাধী, অপরাধীকে যারা সাপোর্ট দেয় তারা অপরাধী। রাসূল বলেছেন তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান। এই যে আমি বলতে চাই, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো অর্থ বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, উপচে পড়ে যাবে, দালান কোঠা হয়ে যাবে, গ্রামগুলো পর্যন্ত এখন শহর হয়ে গেছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত বন্ধু। বন্ধুরে আমার, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার রাসূল দেখতে পেলেন, ও বন্ধু, জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে রাসূল দেখলেন, ও বন্ধু, জান্নাতে নজর দিয়ে দেখলেন জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু, জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি জাহান্নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এজন্য বলি, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা সব সময় কি নয়? কথা বলে না কেন? হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? সে ধনী কিন্তু সে চরিত্রহীন। কথা বলেন না কেন? শুধু বেগানা নারী পুরুষ জিনা ব্যভিচার করলেই তাকে ক্যারেক্টারলেস বলা যায় না। ইসলামের রঙে রঙিন থেকে আউট হয়ে যে প্রাউড ফিল করে, সেই হলো সবচেয়ে বড় ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে বানাইছে সুন্দর, রাস্তা করে দিয়েছে সুন্দর, আপনি এই রাস্তায় না হেঁটে নিজের রাস্তা তৈরি করে হাঁটছেন, তা আপনাকে ক্যারেক্টারলেস বলবো না তো কি বলবো? কথা বলেন না কেন? বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনবেন বন্ধু, আমার দিকে তাকাবেন। আপনাদের এই ফেরুলের মধ্যে জায়গা দখল করতে চায় এমন পাবলিক আসেনি? সব এলাকায় আছে দুষ্ট লোক, শুধু সুযোগ খোঁজে। কি আল্লাহ বলেন? ওই যে বলেছেন যেমন কর্ম তেমন ফল, তার মানে কর্ম অনুযায়ী রেজাল্ট। এখানে দুই তিনটা জিনিস যুক্ত হয়ে গেল বন্ধু, আমার দিকে তাকান। আপনাদের মধ্যে এমন কোন লোক আসেনি জোর করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চায়? কথা বলেন না কেন? আছে না নাই? আমি এটা করব না, এটা আমার মৌলিক অধিকার, কিন্তু চাপিয়ে দিতে চাই। আছে না নাই? কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি এবং এটার মধ্যে আপনাদের মানে সাবজেক্টও চলে আসছে। আমার দিকে তাকান, ভাল লাগেনি কথাগুলো? নবীজি কইছে হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ কইছে তিতা হইলো এটাই কো। বলেছে কে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সুদ নিয়ে শুরুটা শেষ করি। আগে সুদ, মহিলাও কিন্তু দুষ্ট আছে এলাকায়। আপনি টাকা হাওলাত চাইলে দিত না, বোন গো হারামও নাই, কি নাই? যদি একটু পরে পিঠটা, দাদা কিছু মনে করেন না, এই পিঠটার মধ্যে একটু মোছা দিয়া বলবেন, বুবু বুবু গো, তোমাকে মাস শেষে কিছু বেনিফিট দিব। স্মার্ট ভাষা। কি ভাষা? কারণ তোমাকে সুদ দিব না, তোমাকে কি দিব? মুনাফা দিব, তোমাকে বেনিফিট দিব, তোমাকে বেনিফিশিয়ারি করে দেব। এখন বুবু তো রাজি হয়ে গেছে। দুষ্ট মহিলা কত দেখেন, আগে কিন্তু রাজি হয় নাই। এখন বুবু কইছে, বেনিফিটের কথা বলাতেই বুবু রাজি হয়ে গেল। বুবু বলবে, আমার দুলাভাই তো বাহিরে থাকে, বুবুর কাছে টাকা আছে, তোমাকে এনে দিব। একেবারে ডাহা মিশা কথা। ঠিক নি? বুঝে আসেনি কথাটা? একবারে ঢাকা মিশা কথা, কারণ সুদের লাগিয়ে সে বৈশা রইছে। এখানে ওই মহিলা দুই ভাবে এফেক্টেড। কয় ভাবে? এক, সে মিথ্যা কথা বলেছে। আমার দিকে নজর দেন ও বন্ধু, যদিও আমি মজার ছলে কথাগুলো বলেছি, আপনাদেরকে নিতে হবে সিরিয়াসলি, গুরুত্ব দিয়ে নিতে হবে। আমি মজার ছলে বলি মাঝে মাঝে একটু, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। এই জন্য মজার ছলে বলি বন্ধু, এখানে সে দুই ভাবে এফেক্ট হয়েছে। একটা হলো সে মিথ্যা বলেছে। কে বলেছে? সে মিথ্যা কথা বলে দিয়েছে। ও বন্ধু, মিথ্যাবাদী অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। যে মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তার বন্ধু ক্যারেক্টার একেবারে নষ্ট। কারণ মুনাফিকের একটা চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা।
একদিকে সে মুনাফিক হয়ে গেল, আর একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল। ও বন্ধু, তোমরা জানো না, কাল্পনিক গল্প বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য যদি তুমি গল্প বানিয়ে বলো, এটাও রাসূল বলেছেন মিথ্যার আওতাভুক্ত। আমাদের দেশে অনেক ডিজিটাল বক্তা আছে না, কিচ্ছা কাহিনী পবিত্র জায়গায় বসে বসে বলে, লাউ দিয়া বলে বউ মাইরা লাইছে। আপনারা শোনেন নাই? হ্যাঁ, নাকি আবার নিজে নিজের ফিরো দাবি করে। কথার কোনো আগা নাই, কথার কোনো গোড়া নাই, কথায় কথায় হাসে। ও বন্ধু, আল্লাহর ওলিরা কথা কম বলবে, যেটা বলবে ওজন হবে। কথা কন না কেন? খাবার খাইবে কম, আমল করবে বেশি। ঘুমাইবে কম, আমল করবে বেশি। কথা বলবে কম, আমল করবে বেশি। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বললাম, ওই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি একটা মিথ্যা কথা বলেছো, তোমার সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। তোমার এই মিথ্যা কথা বলার কারণে তোমার ফেরেশতা তোমাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। বলে, হুজুর হুজুর কেন গো? অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর কেন গো? দুর্গন্ধ বের হয়ে ফেরেশতা চলে গেল। আমার রাসূল বলেছে, যখন মানুষগুলো মিথ্যা বলতে থাকে রে, তার জবান থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। ফেরেশতারা দূরে, অনেক দূরে গিয়ে তারা 1760 গজ দূরে গিয়ে তারা অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। আপনি খেয়াল করে ওয়াজগুলো মনে রাখেন বন্ধু। সে যে মিথ্যা কথা বলল, একদিকে সে মুনাফিক আর একদিকে সে মিথ্যাবাদী। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে লয়েস্ট প্লেস, সর্বনিম্ন জায়গা। এবার আসেন বন্ধু, নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, বলে দাও না, এই যে বড় বড় ঘরের মতো পেটওয়ালা মানুষগুলো কে রে? বড় বড় পেটওয়ালা মানুষগুলো কে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার একদল হতভাগা উম্মত, দুনিয়ার লোভে পড়ে সুদ খেয়েছিল। আমার রাসূল বলে, জিব্রাইল, আমি চাইয়া দেখলাম রে, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়, কন্টিনিউয়াস বল দিচ্ছে বন্ধু, লায়ামত, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেছেন? মরার সুযোগ। তাহলে আপনাদের মধ্যে আছে না নাই? এখন এমন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক নষ্ট কইরা যারা বন্ধু অর্থের উপার্জন করবে, তার পাহাড় গড়বে, এই সমাজে কখনোই শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? কারণ রাসূল বলে দিয়েছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই টাকা আমার দরকার আসেনি, এই টাকা আমাদের দরকার নাই রে। এই টাকা আমরা কখনো গ্রহণ করব না। হালাল যদি অল্প হয়, এটার মধ্যে প্রেম আছে, ঘ্রাণ আছে। আর হারাম যদি অনেক হয়, দুর্গন্ধ ছাড়া কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ জায়গা দখল করে, করে কি করে না? বন্ধু, কিয়ামতের আলামত, অর্থ বাড়বে অবৈধ পথে। এই জন্যই তো গজব শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নিবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তার গলায় কাল হাসুরের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বহন করে করে চলতে হবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, পূর্বাঞ্চল ধসে যাবে, পশ্চিমাঞ্চল ধসে যাবে। ও বন্ধু, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে রে বন্ধু। পৃথিবীর বুকে বন্ধু দাজ্জালের আবির্ভাব হবে। পেরুলের মানুষ তোমাদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলে দেই রে, এই এলাকার যুবকদের আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা অবাক হয়েছেন না? অবাক হয়েছেন কিনা? আমি অবাক হয়ে গেলাম। এই জন্য বন্ধু, তোমাদের যুবকের একটা এক্সাম্পল দেই। দাজ্জাল পৃথিবীতে আসবে, কিয়ামতের আলামত বন্ধু, দাজ্জালের চোখ হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো, একটা থাকবে কানা। কি থাকবে? তার চোখগুলো ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার। কি? কাফের লেখা থাকবে। মুমিন ইমানদার যুবকেরা তাকে দেখে চিনে ফেলবে। ওরে ফেরুলের যুবক, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। তুমি নিজেকে কি দিয়ে তৈরি করেছো? তোমার জীবনে কি তুমি অর্জন করেছো? কে তোমাকে পাঠালো? কার কাছে তুমি যাবা? কোথায় গিয়ে দাঁড়াবা? কার কাছে তুমি আশ্রয় চাইবা? কোনো আশ্রয় নাই।
আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কিয়ামতের আলামতের কথা। দাজ্জাল পৃথিবীতে আসবে, আসার পর একজন যুবক বলবে, তুমি তো দাজ্জাল। কি? দাজ্জালকে চিনে ফেলবে। খেয়াল করো যুবক, ওই যুবকটা কত বড় শক্ত ইমানদার হবে, কত বড় আল্লাহ রাসূলের পাগল হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যুবক ছেলেটা যখন দাজ্জালকে চিনে ফেলবে, এদিকে তাকান, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। এটা কি? কাগজ। এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে মাঝখানটা ধরলাম, কি হয়ে গেল? কি হয়ে গেল? দুইটা টুকরা হয়ে গেছে। ও বন্ধু, দাজ্জালকে চিনে ফেলার পরে একজন যুবক বলবে, তুমি দাজ্জাল। দাজ্জাল বলতে দেরি রে। ও বন্ধু, দাজ্জাল কে করবে? ওই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত মাঝখান দিয়ে ছিঁড়ে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। এই মাথা থেকে পা পর্যন্ত বন্ধু আলাদা করে ফেলবে, দুই টুকরো করে ফেলবে। দুই টুকরো করে ফেলার পরে বন্ধু আবার ওই ছেলেটাকে জোড়া লাগিয়ে দিবে। কি করে দিবে? আবার ওই ছেলেটাকে বন্ধু জোড়া লাগিয়ে দিবে। জোড়া লাগিয়ে দেওয়ার পরে এবার ওই দাজ্জাল বলবে, তুমি কি এখনো বলবে আমি দাজ্জাল? এবার ওই ছেলেটা বলবে, আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই রে, আমি 100% কনফিডেন্সলি বলতেছি তুমি সেই দাজ্জাল। দাজ্জালের কথা আমার আল্লাহ এবং রাসূল আমাদেরকে জানিয়ে গেছে। রাসূল আমাদের দাজ্জালের সিম্পটমটা দেখিয়ে দিয়েছে। এর ফেরলের যুবক, ওই যুবককে টুকরা করা হলো। এরপরে বলতেছে, দাজ্জাল আমি সত্যি তোমাকে চিনে ফেলেছি, তুমি তো দাজ্জাল। তার দেহ থেকে তাকে দুই টুকরো করে ফেলবে। দুই টুকরো করে ফেলার পরে আবার তাকে জোড়া লাগিয়ে দিবে। এরপরে ও ছেলেটা বলবে, তুমি দাজ্জাল। এরপরে আবার দাজ্জাল ওই যুবক ছেলেটাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু হাজার চেষ্টা করলেও আর তাকে হত্যা করতে পারবে না। দেখো সেই যুবক কেমন হবে, কেমন ইমানদার হবে ওই যুবক। আমি তোমাদেরকে বলে দেই, ফিতনার জামানা চলে এসেছে। ঠিক না ঠিক? কিসের জামানা চলে আসছে? ফিতনার জামানা বন্ধু চলে এসেছে। তোমার অনুপস্থিতি তোমার ঘরে কি হয়েছে, তোমার উরুর গুস্ত তোমাকে বলে দিবে। তোমার ইউজ করা চাবুক তোমার সাথে কথা বলবে, গাছ তোমার সাথে কথা বলবে। কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে বন্ধু। দাজ্জাল যখন আসবে, আমার দিকে তাকান, দাজ্জাল দেখাবে এটা জান্নাত, কিন্তু সত্যিকার এটা জাহান্নাম। দাজ্জাল দেখাবে এটা জাহান্নাম, আদতে এটা হলো জান্নাত। দাজ্জাল দেখাবে, ওই যে দেখো পানি রে, ও বন্ধু এটা হবে মূলত আগুন। আর দেখবে ওই যে এটা আগুন, এটাই হবে মূলত পানি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আলোচনাটা দাজ্জাল নিয়ে নয়, আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে আমি বলে দিচ্ছি বন্ধু, এই কথাগুলো বলা আমার দরকার। আপনার দরকার মনে করেন কিনা? বন্ধুরে আমার, আমাদের সমাজের মধ্যে একজন মানুষ জোর করে আরেকজনকে গালি দেয় কিনা? আসলে আপনি গালির কাজ করেন নাই, কিন্তু গালি দিয়ে দিয়েছে। আছে না নাই? আপনি মাইরের কাজ করেন নাই, কিন্তু আপনার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আছে না নাই? সমাজে আছে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, কে রে ফকির, কে রে মিসকিন? আবার সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই এরাই তো গরিব ফকির। আবার রাসূল একটা ডাক দিয়ে বললেন, না 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 রে, যা টাকা পয়সা নাই ধন দৌলত নাই সে মূলত গরিব না, আসল গরিব তোমরা কে রে, আমার থেকে জেনে নাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, আসল গরিবের দেখা মিলবে ওই হাসরে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় দেখা মিলবে? ওই হাসরে দেখবেন আসল গরিব। দুনিয়ায় কিন্তু আসল গরিব আমরা পাই না। ওই যিনি গরিব হবে, মিসকিন হবে, যার কিছুই থাকবে না, তিনি অনেক বড় হাজী সাহেব ছিলেন, অনেক বেশি নামাজি ছিলেন, অনেক বেশি দানবীর ছিলেন, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরতেন, কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে? দুনিয়াতে জোর দেখাইছে, মানুষের জায়গা দখল করছে, মানুষকে গালি দিছে, মানুষকে ইচ্ছে করে মেরে দিয়েছে। এমনি করে করে বন্ধু যত অন্যায় করেছে মানুষগুলো রে, ওই মানুষটার সবগুলোর হিসাব চাইবে। আল্লাহু আকবার বলেন না? সবগুলোর হিসাব যখন চাইবে, একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে দিতে হবে নেক। কি নেক আমল দিতে হবে?
আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নেক আমল দিতে হবে। এমনি করে 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 যত অপকর্ম করেছেন সবগুলো অপকর্মের রেজাল্ট আপনার আসবে নেক আমল দিয়ে। আপনি নেক আমল পাবেন কোথায়? নেক আমল তো আর নাই, আপনি খালি হয়ে গেছেন। কিন্তু এখনো মায়ের দিছেন যে লোক এখনো বাকি আছে। আরেকজন আইসা বলবে, আল্লাহ গো আমি তো আমারটা পাওনারে আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমল নামায় কোনো নেক আমল নাই। যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে, সেই পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? আরো জোরে বলেন না। নারী পুরুষ সুদ খায়নি? আরো জোরে বলেন, আরো জোরে। সুদ খায় না? খায় তো। এখন নারী এবং পুরুষ দুইজনই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কিয়ামতের, আরো জোরে বলেন না, কিয়ামতের আলামত কিনা। এর মধ্যে বন্ধুরে আমার আরেকটা খবর শুনে রাখেন, রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন আরো জোরে। বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে বাড়িতে গান বাজে, সুন্নতে খাতনা করাইলে গান বাজে। কথা বলেন না কেন? বাজে কি বাজে না? আপনাদের এলাকায় বাজেনি? আমি আপনাদেরকে বলে দেই, এখানকার ইমাম সাহেব যে কে আছেন আমি জানি না বন্ধু। কে উনি? মা এয়ানের ইমাম সাহেব দেখিয়ে তো আমার লোকে কথা কয় না। কথা কন না কেন? কই এলাকা আমার কথাই চলে, ঠিক না বলেন? আমার কাছে যে হ্যাঁ আমার লোকে আগে কথা কইতে হইব। কথা কন না কেন? বিষয়টা এরম নেই না, এরম না। এই লোকটায় শুরু থেকে বসছে কিন্তু হাসে না। এই দুইটা লাইন বলাতে কিন্তু একটু হাসি দিছে। আমার কাছে বসলে একটা লোক হাসি ছাড়া যাই যেতেন না। হাসবেন না কিনলে, হাসি দিলে কি টাকা লাগে নাকি? হ্যাঁ মারহাবা কন, আরে জোরে মহাব্বতে। গান বাদ্যযন্ত্র বাড়ছে কিনা? ও বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা প্রবাদ লিখেছি, বলবো নি? আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি, বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন আরো জোরে বলেন। তোরা চাষনিকে চো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না। ইমাম সাহেবকে বলে দেই, যদি পারেন মানবেন, না ওই চাকরি ছেড়ে চলে যাবেন। রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন, বিষয়টা এমন না। যেমন কর্ম তেমন ফল আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা করবো আজকে নেগেটিভ সাইড নিয়ে, পজিটিভ না। বলো হুজুর কেন গো, আপনাদের ফেরুলে আইসা আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম। এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা। কারণ আপনারা ব্যর্থ, চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? রাগ হইলে তো কিচ্ছু হইতো না। আমি কি আপনাদের শত্রু? জীবনে কোনোদিন এনে তো আসি নাই। আমার শত্রু হইব কত? আজকে ওয়াজ করে আবার চলে যাবে, এই জীবনে হয়তো বা দেখা হবে না। বন্ধু আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে, হৃদয় খুলে শোনেন। এই যে গানটা আপনি শুনলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন এদিক তাকান। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখে ব্র্যান্ড পার্টি মিউজিক অ্যাড করে যারা ওই গান গাইছে, ওই গান থেকে বন্ধু মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে। কান রে তুমি কিভাবে ব্যবহার করেছো? কান সারা জীবন গান শুনেছে, বিপদে পড়ে যাবে। নাক রে তুমি কিসের সুঘ্রাণ নিয়েছো, হালাল না হারাম? হাতকে বলবে হাত তুমি কি স্পর্শ করেছো? পাকে বলবে পারে তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছো? কে? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে বলে দেই, আপনাদের কাল কিয়ামতের দিন যদি আপনাদের এই ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আপনারা 1 সেকেন্ডে ধরা পড়ে যাবেন। কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও, এত অর্থ খরচ করার পরেও, এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয় কাঁদেনি। কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না।
হাতকে জবাব দিতে হবে কি ধরেছে, পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে, চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টিসীমা কোথায় ছিল। ও বন্ধু কানকে দিতে হবে, বিশেষ করে এই মুখটা। ও বন্ধু মুখটার জবাব বড় কঠিন হবে। আল্লাহ রাসূল দুইটা জায়গা নিয়ে সংখ্যা পোষণ করেছে। কয় জায়গা? ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু। ফেরুলের মানুষকে বলে দিতে চাই আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন হুজুর, হুজুর গো এই দুইটা জায়গা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন এই দুইটা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখান, তার মানে মুখ এবং লজ্জাস্থান। আমার রাসূল বলেছেন এই দুই জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাব জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। মজা লাগছে না? আপনি জবানকে যদি কন্ট্রোলিং এ রাখতে পারেন, আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন। শোনেন, বিয়ের আগে যারা ভুল করে, ইচ্ছে করে না, যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে, তাদের তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে যদি সে তওবার মতো তওবা করতে। কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাদের কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন না? সমাজের চলছে না, পরকীয়া আছে না? জামাই বিদেশ থাকে, বউ টেলিফোনটা লইয়া আছে না নাই? কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া। নাউজুবিল্লাহ বলেন, যায় কি যায় না? কত মোল্লারাও যায়। নাউজুবিল্লাহ। মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না। তবে হ্যাঁ, মোল্লা সঠিক আছে। ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। মসজিদগুলো সুন্দর হয়ে গেল, মসজিদগুলো ডিজিটাল হয়ে গেল। আমি যখন গোটা বাংলাদেশ, বিভিন্ন জেলা, বিভিন্ন থানায় প্রতিদিন বিচরণ করতে হয়, বন্ধু মসজিদের চেহারা দেখলে অবাক হয়ে যায়, মসজিদের সুরত দেখলে মুগ্ধ হয়ে যায়। ওই দিন ফজরের নাজান হয়ে গেল, খেয়াল করেন, বিশাল মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদে দেখলাম অত্যন্ত ডিজাইনেবল মসজিদ, যেটা সহজেই চোখে পড়ে না, হাইওয়ে রোডের পাশে। বুঝছেন নি? ফজরের আজান হয়ে গেল, আমাদের চিন্তা হলো একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে আমরা ছিলাম, এই জায়গাটা অতিক্রম করার পরে আমরা নামাজে দাঁড়াবো। বন্ধু আমি ওই মসজিদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম সর্বোচ্চ হুজুরের পিছনে 5-6 জন, অথচ এই মসজিদের মধ্যে মুসল্লি জায়গা হবে হাজার হাজার। তাহলে নবীজির কথার বাস্তবতা মিলে গেছে। বন্ধু মসজিদগুলো অত্যন্ত সুন্দর হবে, অত্যন্ত ডিজাইনেবল হবে, অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, কিন্তু মুসল্লিগুলোর দৃষ্টিনন্দন হবে না, হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ আছে ঠিকই, বয়ান আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু হৃদয় খুলে শোনো গো, শুধু কোরআনই থাকবে, কোরআনের শুধু পেজগুলো থাকবে, সত্যিকারের কোরআনের তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। এখন দেখেন ম্যাক্সিমাম কোরআনে হাফেজ বন্ধু তার এই হাফজটাকে, তার এই সিনাটাকে ব্যবসা হিসাবে নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ভুল বললাম নাকি? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল হাসরের ময়দানে হাফেজ সাহেবকে প্রশ্ন করবে, হাফেজ সাহেব আপনি কোরআন মুখস্থ করেছিলেন কেন? কয় আল্লাহ গো, কেন? মানুষকে শেখানোর জন্য। আল্লাহ বলবে সিপাহী সিকিউরিটিকে বলবে এরে অ্যারেস্ট করো। নাউজুবিল্লাহ বলেন না? কি করো? এরে অ্যারেস্ট করে ফেলো। কেন গো তাকে অ্যারেস্ট করতে হবে? ও বন্ধু সে তো আজকেও মিথ্যা কথা কয়, কারণ সে কোরআন যখন পড়েছিল তার উদ্দেশ্য ছিল একটা মাদ্রাসা দিবে। কি দিবে? মাদ্রাসা দিবে। আর ওই মাদ্রাসা থেকে বন্ধু ব্যবসা চালাবে, টাকার পাহাড় গড়বে। এটা বিশেষ করে ও বন্ধু আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে তৌহিদি জনতার নামে যারা মাজার ভাঙতেছে, বাড়িঘর পড়তেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, রাস্তাঘাটে মানুষ মারতেছে, তাদের মধ্যে হলো এই ব্যবসায়িকটা বেশি। আরে ধরে বলেন ঠিক কিনা? আপনারা আমি প্র্যাকটিক্যালি বলি, ওই দিন আমি কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, রাত্র বাজবে প্রায় 2 থেকে 2:30টা। কি আপনারা খেয়াল করবেন, তৌহিদি জনতার মাথায় থাকে বোসা টুপি,
কি টুপি? আগাছাড়া টুপি। কথা কন না কেন? এটা একবারে মাথার সাথে লাগানো থাকে। জি যাওয়ার সময় কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটার মধ্যে যখন আসলাম, বন্ধু বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম, একেবারে আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা থেকে বের করে দিছে। ও বন্ধু, তারা রাত্র গভীরে বিভিন্ন পোস্টারের উপরে পোস্টার লাগাচ্ছে। আপনার বাচ্চাকে দেওয়া হয়েছে কিসের জন্য? দিনের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আরেক মায়ের বাচ্চাকে আপনি রাস্তায় নামিয়ে দিলেন ঠান্ডার মধ্যে, নিজের সন্তান ঘরে। থ্যাংক ইউ, একদম সত্য কথা বলছেন। এদেরকে চিনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার স্টুডেন্টরা কোনোদিন রাস্তায় নামে না ভিক্ষার জন্য। কথা বলেন না কেন? ভিক্ষা হালাল কাজ, তবে সর্বনিকৃষ্ট হালাল। করায় কি করায় না? কারণ এদেরকে তো শিক্ষাটা দেওয়া হয় ওইভাবে। বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াতে হবেন, আজকে তাদের কারণে আমাদেরকে মানুষ জঙ্গি বলে। কথা বলেন না কেন? বলে কি বলে না? রাস্তাঘাটে মারামারি করছে না, আগুন দিয়ে পোড়াইছে না, পায়জামা পাঞ্জাবি লাগায় না। আজকে বেঈমান কাফেরদের কাছে আমরা তামাশার যিনি জঙ্গি হিসাবে উপাধি পাইছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? হাফেজ সাহেবকে প্রশ্ন করা হবে কেন করেছিলেন? তিনি বলবে আল্লাহ আমি নিজে তেলাওয়াত করব, অন্যকে শিখাবো। আল্লাহ বলবে না না না, মিথ্যাবাদীকে অ্যারেস্ট করো, তাকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় নিয়ে যাও। আর সত্যিকার অর্থে যদি কোরআনে হাফেজ হয়, মদিনাওয়ালার প্রেমিক হয়, বন্ধু আমি যে আজকে মাহফিলে আসছি আপনারা তো হাদিয়া এমনিতেই দিবেন, ঠিক কিনা বলেন? হয়তো কম না হয় বেশি, তাই তো? কথা বলেন না কেন? আমি কিন্তু এক জীবনে কারো কাছ থেকে হাদিয়া বন্ধু চাইয়া নিতাম না। আমার মায়ের নির্দেশ ছিল কারো কাছ থেকে মাহফিলে হাদিয়া চাইয়া নিতে পারবা না। বলে হুজুর কেন চান? যেই মাহফিলে চাই না সেই মাহফিলে কোনো ধরনের ইজ্জত করে না। কথা বলেন না কেন? বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে মা বাপ অনেক অর্থ ব্যয় করে আলেম বানায়, ঠিক কিনা বলে? আপনি মূল্যায়ন করবেন না তো নিজের ইজ্জত তো নিজে ছিনিয়ে নিতে হবে, ঠিক কিনা বলে? এবার তাকে অ্যারেস্ট করা হবে। আর যদি সত্যিকারের কোরআনে হাফেজ হয়, আল্লাহ নবীর প্রেমিক ইমানদার হাফেজ হয়, তার ফ্যামিলির 10 জন মানুষ জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে। মানে 10 জনের ঠিকানা জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধু, কি করে তিনি সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধু তিনি কোরআন তেলাওয়াত করে ওই 10 জন জাহান্নামী সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করতে দেরি রে, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সুপারিশের কারণে তাদেরকে 10 জন অলরেডি জাহান্নামী তাদের ঠিকানা করে দিবে জান্নাত। নেগেটিভ পজিটিভ দুইটাই বুঝাই দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে গেছে কিনা? সুদ বাড়ছে কিনা? বন্ধুরে আমার, এবার আসেন আমি কি বলতে চাই, দিক তাকান। যেমন কর্ম তেমন ফল। আমাদের সমাজের মধ্যে গ্রামে গঞ্জে আপনাদেরকে দাওয়াত দেয়নি? কথা কয় না? একজনে দাওয়াত দিলে 2 জন যাননি? যান, যায়, অবশ্যই যায়। আমরা হয়তো জানেন না, আমার দিকে তাকান। সহজ করে বলে দেই, আপনাকে একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে। 2 জন যদি যেতে হয়, যিনি সাহেবে দাওয়াত আপনাকে দাওয়াত দিয়েছে ওনাকে জানাতে হবে। আবার আপনাকে যদি দাওয়াত দেয়, আপনি যদি যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি এখনই তাকে জানাই দিতে হবে। কারণ আপনি দাওয়াত রাইখা না গেলে একজনের খাবার তার লস হবে। কথা কয় না? হবে কি হবে না? আরো জোরে। আর যদি একজনের দাওয়াত রেখে না জানিয়ে 2 জন যান, আপনার মতো 10 জন যদি যায়, তার সাথে আর একজন নিয়ে দাওয়াতি মেহমান খাওয়ার আগে তার খাবার ফুরিয়ে যাবে। এটার জন্য দায়ী হবেন আপনি। ইসলাম কত সুন্দর, আমল কেমন কবে করবেন জেনে রাখেন। বুঝতে পেরেছেন নি? আপনার সাথে 5 জন যাবেন, জানাই দিবেন আমরা 5 জন আসবো, আমি সহ তাদের জন্য বাড়িয়ে করবেন। কথাকে বুঝতে পেরেছেন? একজন দাওয়াত দিলে 3 জন যাইতে পারবো না, না বলে যাইতে হলে বলে যেতে হবে। দাওয়াত না রাখলে সাথে সাথে বলে দিতে হবে। আজকে থেকেই আমল করবেন তো? আরো জোরে বলেন। দাওয়াত যদি না যাওয়ার ইচ্ছা থাকে বলে দিবেন যাব না। দাওয়াত রাখলে যেতে হবে। আর একজন রাইখা 2 জন যেতে পারবেন না, যাওয়ার আগে জানাইয়া যাইতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? প্রতিদিন তো একটা জিনিস আমাদেরকে খাবার খাইতে হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিয়েছেন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো। এই প্লেটটা হাতে নেবেন এইভাবে, যেইভাবে যেখান থেকে উঠাইলে আপনার মুখে সহজে দিতে পারবেন ওই জায়গা থেকে প্লেটটা নেবেন।
কখনো কোনো গরম হোক ঠান্ডা হোক, কোনো পানি কোনো চা বন্ধু কোনো কিছুতে ফু দিয়ে খাবেন না। কে দিয়ে খাবেন না? নিঃশ্বাস এবং ফু দুইটাই হলো সকল রোগের কেন্দ্রবিন্দু। কারণ আপনার নিঃশ্বাস এবং ফু এইটা বের হয় ভিতর থেকে, স্টমাক থেকে, পাকস্থলী থেকে। এই জন্য রাসূল বলেছেন দাঁড়িয়ে তোমরা খাবার খাবে না এবং খাবারে ফু দিয়ে তোমরা খাবার খাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আর বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করবেন না, কারণ আমরা তো বিসমিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি টায়ার্ড, পেটে অনেক খিদা, বিসমিল্লাহ ঘুমু কেমনে? কথা কন না কেন? আরো জোরে। এখন খাবার খাইতে খাইতে এমন খাওয়া খাইছি গলা পর্যন্ত আসছে, খাওয়ার পরে এমন সোয়া দিছি আলহামদুলিল্লাহ বলবো কখন? আই এম ভেরি রিল্যাক্স। খাওয়ার আগে অনেক বেশি ক্লান্ত, খাওয়ার পরে অনেক বেশি শান্ত। আগে বিসমিল্লাহ নাই, পরে আলহামদুলিল্লাহ নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। একজন ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতেছে, রাসূল দেখতেছে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আর মাত্র অল্প কিছু খাবার বন্ধ বাকি আছে প্লেটে, সে খাবে। বিসমিল্লাহ কিন্তু শুরুতে বলে নাই, আমার দিকে তাকান। আর অল্প কিছু খাবার আছে বন্ধু, সেটা খাবে। এটা খাওয়ার আগে তিনি দোয়া পড়ে দিলেন। দোয়াটা পড়তে দেরি আমার রাসূল হাসি দিতে দেরি করলো না। কিন্তু আমার রাসূল কেন হাসলো রে? কারণ বিসমিল্লাহ ছাড়া যখন সে খাইতেছে তার সঙ্গে সঙ্গে শয়তানও খায়। যখন তিনি সর্বশেষে অল্প কিছু খাবার বাকি আছে ওইটা খাওয়ার সময় যখন তিনি দোয়া পড়ে খাবারটা খাইলেন, সঙ্গে সঙ্গে রাসূল হাসি দিয়ে দিলেন। তার কারণ হলো বন্ধুরে আমার, যখন তিনি দোয়া পড়ে খাবারটা খাইলেন তখন সঙ্গে সঙ্গে শয়তান বুবি করে সব ফেলে দিয়েছে। আমার রাসূল দেখে সঙ্গে সঙ্গে হাসি দিয়েছে। এই আমল কি আছে? আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়ায়া খাওয়া যাবে না, দাঁড়িয়ে খাবার খাবা না। আমার কথা কি বুঝতেছেন নি আপনারা? আরো জোরে বলেন। এবার আসেন, সারাদিন আপনারা ঘোরাঘুরি করার পরে আপনারা যাবেন কোথায়? বাড়িতে গিয়ে ঘুমাবেন তো? আরো জোরে বলেন না। একটার পর একটা বলে দেই, আপনারা মনে রাখবেন। এখন ঘুমান যে কেমনে ঘুমান? হিটানো লয়নি, শুইছে। শুইয়া কয় ফেসবুকটা একটু ওপেন করে দেখি। না বল কই না? কয় না? কয় তো 1-2 ঘন্টা এমন যে রাত্র 3 ভাগের 2 ভাগে পার হয়ে যায় না? তো আমাদের এটা পার হয়ে যায়, কিন্তু আমাদের ঘুমানোর নিয়ম কি বলেন? আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছে তুমি ঘুমানোর আগে এমন ভাবে ওযু করবা যেমনি নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। কি করো? যেমনি নামাজের প্রস্তুতি নাও। রাসূল বলে দিলেন এরপরে শোয়ার পরে তুমি ডান কাঁধে শুইবা। কি করবা? দোয়া আসেনি শোয়ার পরে? কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে রাসূল মজার খবর দিয়ে দিয়েছে, কিন্তু শোয়ার আগে তুমি একটা কাজ করো। রাসূল গো কি কাজ করব? রাসূল বললেন তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও, বইয়ের বিবাদ মিটাইয়া ঘুমাও। হযরতে আলী বললেন নবী গো এটা কেমন করে সম্ভব? আমার দিকে তাকান। ঘুমানোর আগের প্রেসক্রিপশন 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তোমার আমল নামায় 4000 দিনার সাদকার সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এরপরে রাসূল বলে দিলেন বন্ধু তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, বিসমিল্লাহর সাথে একটা কোরআন খতমের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু তুমি 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, তাহলে তোমার উভয়ের বিবাদ মিটানোর সওয়াব মিলে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে তোমার আমল নামায় একটা হজের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন না। খবর মজার কিনা? বুঝে আসে না? অনেক মজার খবর। এবার আপনি ঘুমিয়ে গেলেন, কি করলেন? ঘুম থেকে জাগলেন, জাগার পরে আপনি কি বলবেন জানেননি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।